আপনি পারবেন আপনার দেনা কমাতে, আপনি পারবেন আপনার জন্য চাকরির ব্যবস্থা করতে, আপনি পারবেন আপনার জন্য দাম্পত্য জীবন ঠিক করতে, আপনি পারবেন আপনার সম্পর্ক রিলেশন ঠিক করতে, আপনি পারবেন আপনার জন্য উচ্চশিক্ষার জায়গা ভালো করতে। যে চুল ওঠার প্রবলেমগুলো ছিল, সেই চুল ওঠার রোগ, সেই সমস্যাগুলো দূর হবে, সেখান থেকে কম হতে শুরু হবে। আপনার মানসিক যে হ্যালুসিনেশন ছিল, যে টেনশন, সন্দেহ কাজ করছিল, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। ঘুমের মেডিসিন যদি আপনারা কেউ নিয়ে থাকেন, সেখান থেকে মুক্তি পাবেন। শিক্ষার জায়গায় বিশেষ উন্নতি। আপনি যদি উচ্চশিক্ষার সাথে কোনো পড়াশুনো করে থাকেন বা ভালো কোনো কোর্স করার জন্য আপনি চেষ্টা করছেন, ITI এই ধরনের কোর্স যারা করছেন বা করতে চাইছেন, তাদের জন্য খুব ভালো। জুন মাস 2026 কর্কট রাশির জাতক জাতিকাদের পুরো জুন মাস কেমন যেতে চলেছে। আপনার রাশি কর্কট রাশি, খুব সুন্দর একটা রাশি, জলতত্ত্ব রাশি। আপনার রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। আপনার রাশিতে এবার অনেকগুলো দিন, প্রায় অলমোস্ট 12 বছর পরে একটা বিশেষ সুন্দর সময় আসতে চলেছে আপনার রাশির ঘরে। আপনার নিজের থেকে অনেক ভালো ভালো কর্ম হবে, আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আপনার লাইফের নিজের প্রতি। কারণ আমরা রাশি বা লগ্ন ভাব, যে ঘর থেকে আমরা এক ধরি, সেখান থেকে আমরা নিজেকে বিচার করি। তো আপনি পারবেন এবার সময় বদলাতে, আপনি পারবেন আপনার দেনা কমাতে, আপনি পারবেন আপনার জন্য চাকরির ব্যবস্থা করতে, আপনি পারবেন আপনার জন্য বিদেশ যাত্রার জায়গা তৈরি করতে, আপনি পারবেন আপনার জন্য দাম্পত্য জীবন ঠিক করতে, আপনি পারবেন আপনার সম্পর্ক রিলেশন ঠিক করতে, আপনি পারবেন আপনার জন্য উচ্চশিক্ষার জায়গা ভালো করতে। বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয়, কর্মের উন্নতির জায়গা তৈরি করতে পারবেন। প্রত্যেকটা কথা, কি সমস্যা আপনার লাইফে আছে, সেখান থেকে আপনি কিভাবে বেরোতে পারবেন, কিভাবে আপনার পয়সা জমবে, কিভাবে আপনার জীবনের একটার পর একটা সফলতা আপনি পাবেন, কি করলে এই জুন মাস আপনার জীবনের বিশেষ উন্নতি ডেকে আনবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার লাইফের কিছু জায়গা আমরা কিন্তু আজকে এই জুন মাসের সম্পূর্ণ রাশিফল আমরা কিন্তু অথেন্টিক এবং সঠিকভাবে চেষ্টা করি আপনার চার্ট বা আপনার রাশিফলটাকে অ্যানালাইসিস করে আপনার কাছে পৌঁছে দিতে। আপনি কর্কট রাশির জাতক, আপনার রাশির মালিক চন্দ্র। চন্দ্র মানে সুগঠিত, মানে আপনাকে দেখতে সুন্দর হওয়া চাই, মানুষের দেখতে সুন্দর হয়, গ্লেজ বাড়বে, যে চুল ওঠার প্রবলেমগুলো ছিল, সেই চুল ওঠার রোগ, সেই সমস্যাগুলো দূর হবে, সেখান থেকে কম হতে শুরু হবে। ইনক্লুডিং আপনার মানসিক যে হ্যালুসিনেশন ছিল, যে টেনশন, সন্দেহ কাজ করছিল, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। ঘুমের মেডিসিন যদি আপনারা কেউ নিয়ে থাকেন, সেখান থেকে মুক্তি পাবেন। শিক্ষার জায়গায় বিশেষ উন্নতি। শিক্ষাক্ষেত্র এত একটা ভালো প্রভাব দিতে চলেছে এই জায়গায়, এই জুন মাসে। আপনি যদি উচ্চশিক্ষার সাথে কোনো পড়াশুনো করে থাকেন বা ভালো কোনো কোর্স করার জন্য আপনি চেষ্টা করছেন, ITI এই ধরনের কোর্স যারা করছেন বা করতে চাইছেন, তাদের জন্যও খুব ভালো, খুবই ভালো। ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা কোথাও ইমপ্রুভ হবে, খুব ভালো একটা জায়গা। তবে কর্কট রাশির জাতক জাতিকা এরা কিন্তু খুব ভালো ব্রেনি মানুষ হয়, সায়েন্টিস্ট হয়, ভালো জায়গায় পৌঁছায়, এদের লাইফ স্টাইল কোথাও এখান থেকে এখানে পৌঁছে যায়। তো লাইফে সেখানে দাঁড়িয়ে আপনার সাথে কর্কট রাশির জাতক কেন আপনাকে ডিস্টার্ব ফেস করতে হচ্ছে। কর্মফল, আমরা কিন্তু কর্মফলটাকে খুব মানি, এবং ধর্মযুক্ত কর্ম, সৎ পথে কর্ম করতে হবে আপনাকে। এই সময় আপনাকে ভীষণ ভালো প্রভাব জুন মাসে দিতে হবেই আপনার প্রতি। এবার বলি গ্রহের গোচরের প্রভাব। রবি মিথুন রাশিতে আসছে 15ই জুন, তার আগে কিন্তু রবি বৃষ রাশিতে থাকছে। মঙ্গল মেষ রাশিতে থাকছে। মঙ্গল 21 তারিখ কিন্তু মঙ্গল
বৃষ রাশিতে প্রবেশ করছে। বুধ 22 তারিখ জুন মাস কর্কট রাশিতে প্রবেশ করছে। 2 তারিখের পর কিন্তু কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করছে। শুক্র 8 তারিখে প্রবেশ করছে। আপনার ভুল ডিসিশন আপনাকে ভোগাবে। ছোট্ট ভুল আপনাকে অনেক বড় শাস্তি দিতে পারে। কোনো এক্সট্রা কাউকে আপনি প্রতিশ্রুতি দিতে যাবেন না এই সময়, না হলে কিন্তু আপনাকে মানসিক টেনশানে ভোগাবে, আপনাকে ব্ল্যাকমেল করতে চাইবে, আপনাকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করবে, কোনোভাবে আপনাকে সেই জায়গায় ডিস্টার্ব করবে। সেকেন্ড হাউসে কেতু, আয়ের জায়গায় শত্রু, ক্ষতি করার চেষ্টা করবে গুপ্তভাবে, সামনে কিছু বলতে পারবে না, গুপ্তভাবে ক্ষতি করার চেষ্টা করবে। কেতু গুপ্ত শত্রু দেয়। কেতু কিন্তু প্রচুর টাকাও দেয়, সব থেকে বেশি। যেমন রাহু দেয় তেমন কেতু দেয়। রাহুর পয়সা তো আপনি রাখতে পারবেন না, কারণ রাহু মুখ দিয়ে খায়, গলা দিয়ে বেরিয়ে যায়। কেতু কিন্তু যার একটা পেট আছে, সেই কেতু কিন্তু আপনাকে প্রচুর পয়সা রাখতে সাহায্য করবে। মানে কি, কিছু খেলো সে একটা রাখার জায়গা পাবে। কিন্তু এর জন্য বলবো কেতু আপনাকে প্রচুর আয় দেবে এই কর্কট রাশির মধ্যে। সব থেকে বেশি এই সময় কর্কট রাশির জুন মাস বেটার টাইম যেতে চলেছে। আপনার রাশির জন্য এতটা ভালো সময় আপনি দেখতে পাবেন, যেটা দীর্ঘ অনেকগুলো দিন আপনি দেখতে পাননি। কর্কট রাশির সেকেন্ড হাউসে কেতু, কেতুর প্রভাব আপনাকে খুব ভালো দেবে। তবে ভুল পদক্ষেপ থেকে বাঁচতে হবে। কোনো এক্সট্রা অ্যাফেয়ার সম্পর্কের মধ্যে যাওয়া যাবে না। একদম প্রপার কথা বলছি, নিজেকে সৎ পথে রাখুন। অনেস্টি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। সততাই কিন্তু আমাদের জীবনের একটা বড় লক্ষ্য। সৎ না হলে সুখী হওয়া যায় না। এর মধ্যে একটা দামি কথা আছে, যখন আমি অতিরিক্ত খাবো বা তখন তো আমার কষ্ট হবে। তো লাইফে আমি জানি কর্কট রাশির মানুষেরা সৎ, এদের মধ্যে মানসিকতা ভালো, কিন্তু কিছু কিছু কারণে কিন্তু আপনাকে কিছু প্রভাব নেগেটিভ পড়তে হবে। 1 2 3 4 5 6 7 8, অষ্টম ঘরে রাহু, রাহুর প্রভাব নেগেটিভ দেবে না, কর্কট রাশির জন্য নেগেটিভ প্রভাব দেবে না। কিন্তু 9th হাউসে ভাগ্যের ঘরে যথারীতি শনি বসে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে শনি আপনার ভাগ্যটাকে না স্লো করে দেবে, ধীরে দেবে। আপনি যেটা চাইছেন সেটাই হবে, সেটাই কমপ্লিট হবে, বাট শনি দেবে, কোথাও ডিলে করে দেবে, একটু সময় নিয়ে দেবে। হয়রানি না হয়ে আপনার কোনো কাজ হতে দেবে না এই সময়। কিন্তু জুন কোথাও একটা বৃহৎ পরিবর্তন আপনাকে দেবে। আপনার লাইফ আপনি নিজে কোথাও নিজে থেকে অনুভব করতে পারবেন। কোথাও মানে স্মুথিং সব হয়ে যাচ্ছে, কোথাও যেন মানে মনে হচ্ছে যেন রোপ ওপর দিয়ে আমি যাচ্ছি, সেই জায়গা কিন্তু তৈরি হবে। দেখবেন কোনো জ্যাম থাকবে না লাইফে। আমি বলছি আপনার জায়গা, শিক্ষার জায়গা খুব ভালো এই সময়। চাকরির ক্ষেত্রে যারা সরকারি চাকরি করতে চাইছেন, নতুন করে আপনাদের জন্য সুযোগ আসছে। কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরির একটা প্রভাব এই সময় দিতে চলেছে। যারা হসপিটাল, মেডিসিন, মেডিকেল লাইনে আছে তাদের জন্য ভীষণ ভালো একটা সুযোগ কিন্তু দেখতে পাবো। রবি বুধ বুধাদিত্য যোগ 15 আর 7 22, কারণ 22 তারিখ পর্যন্ত মিথুন রাশিতে থাকছে বুধ, এবং রবি বুধ ওখানে দ্বাদশ ঘরে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। দ্বাদশ ঘর থেকে আমরা হসপিটাল দেখি। যদি আপনার লাইফের রবি সেকেন্ড হাউসের মালিক দ্বাদশে গিয়ে বসে আছে, আয় করে ব্যয় হয়ে যাবে, রাখতে দিতে চাইবে না, খরচ মানে যা ইনকাম তাই ব্যয়। তবুও সেখানে দাঁড়িয়ে যদি চাকরির ক্ষেত্রে কথা বলি, আপনার লাইফে হসপিটাল, মেডিসিন এই ধরনের কর্মে কিন্তু যারা থাকবে তাদের উন্নতির যোগ দেখতে পাচ্ছি। আর রবি বুধ দ্বাদশ ঘরে, নিজের 12 নম্বর ঘরে বুধ বিদেশ যাত্রা করাবেই এই সময়। আপনাকে যদি আপনি বিদেশে যেতে চান, অনেক দিন ধরে চেষ্টা করেন আপনাকে বিদেশে যেতে হবে, আপনার লাইফের মঙ্গল আপনার দশম ঘরে বসে রয়েছে 21শে জুন পর্যন্ত। কর্মে, ভূমির কর্মে ফ্ল্যাট বিক্রি হবে, প্রপার্টি বিক্রি হবে, জমি বিক্রি হবে, নতুনভাবে প্রজেক্ট তৈরি করতে পারবেন, বাট সততার সাথে করুন, ভালো হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মঙ্গলের প্রভাব, কারণ মঙ্গল কিন্তু আপনার জীবনের দাম্পত্য জীবনও দেখে। কর্মর ক্ষেত্রে আপনাকে ভালো কর্ম করতে হবে, সম্পর্ক, দাম্পত্য জীবন
ভালো হতে বাধ্য। প্রপার্টিজনিত কোনো প্রবলেম থাকলে কেস খামারি সেখানেও রিলিজ পাবেন। চাকরির জায়গায় ভালো। বিজনেসের ক্ষেত্রে বুধ কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি করানোর চেষ্টা করবে। বৃহস্পতি আপনার রাশির ঘরে থেকে 1 2 3 4 5 6 7 8 9 নবমপতি ভাগ্যপতি রাশিতে উচ্চস্থ হচ্ছে। আপনার ভাগ্যের অধিপতি মালিক আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য দেবে। ব্যবসার কোথাও একটা জায়গা এত সুন্দর তৈরি করার চেষ্টা করবে, আপনি নিজের থেকে নতুন নতুন প্ল্যান বের করতে পারবেন, নিজের থেকে নতুন নতুনভাবে ব্যবসাটাকে গুছিয়ে নিতে পারবেন। দেখবেন লাইফটা কোথাও স্ট্রং হতে শুরু করবে। কর্কট রাশির জাতক জাতি আর্থিক উন্নতির একটা বড় প্রভাব পড়বে এই সময়, ভালো প্রভাব পড়বে আর্থিক উন্নতির ক্ষেত্রে। হ্যাঁ, কিছুটা ডিস্টার্বও হবে, কিন্তু খুব বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না। শত্রু থেকে একটু সাবধান থাকবেন, শত্রু একটু ক্ষতি করার চেষ্টা করবে কাজের জায়গায়, কারণ কেতু সেকেন্ড হাউসে বসে আছে, গুপ্ত শত্রু। আর ওভারঅল স্বাস্থ্যের কথা বলবো, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুব বড় সমস্যা হবে না, কিন্তু ঘুমের সমস্যা সেখান থেকে মুক্তি পাবেন, নার্ভের সমস্যা সেখান থেকে মুক্তি পাবেন, এমনকি যাদের হাঁটু ব্যথা, কোমর, মাজার যন্ত্রণা, সেই রোগ ব্যাধি থেকে কিন্তু মুক্তি পাওয়ার বিশেষ যোগ দেখতে পাচ্ছি। ওভারঅল কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কি করলে ভালো হবে আপনার জীবনে, আমি দেব প্রতিকার টোটকা। নিজস্ব বাড়িতে একটা কাচের গ্লাসে 1 গ্লাস একটু কম, একটু কম যেন জল থাকে, মানে গ্লাসটা পুরো ফুল থাকবে, ওপর থেকে একটু কম জল থাকবে। ওই জলটার মধ্যে প্রত্যেকটা দিন, প্রতিদিন একটু করে লবণ, 1 চামচ লবণ, একটু লেবুর রস 1 চামচ মেপে দিতে হবে। কিন্তু প্রতিদিন যদি আপনি ওই লেবু আর রস আর লবণটা ওই জলের মধ্যে দেন, টানা 1 সপ্তাহ 7 দিন পরে ওই জলটা নিজের বাড়ির চারিপাশ দিয়ে একটু ছিটিয়ে দেবেন, খুব ভালো পরিবর্তন আপনার হবে। আপনার জীবন কোথাও সুন্দর হবে, কারণ শুক্র রাশিতে বসে আছে দৈত্যগুরু, যে কারণে আপনাকে কিন্তু একটু বৃহস্পতির সাথে ডিস্টার্ব দেওয়ার চেষ্টাও করবে। শত্রু পর্যন্ত দমন হবে। 1 2 3 4 চতুর্থ ঘরের অধিপতি। পরিবারের মধ্যে কোনো না কোনোভাবে আনবন তৈরি হবে, পরিবারের কোনো ব্যক্তি হঠাৎ দেনায় জড়িয়ে পড়বে, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, নিজেকে খেয়াল রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ইউটিউব অ্যাস্ট্রো উইথ শেখর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলো কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। আর নিজের কর্মকে খুব ভালো করে করার চেষ্টা করুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, সবাই ভালো থাকুন।